ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যা নিয়ে দেখা দিয়েছে ধূম্রজাল। বাংলাদেশি গণমাধ্যম এমপি আনারের মৃতদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে বললেও পশ্চিমবঙ্গ সিআইডির মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, পুলিশ এখনও তার মৃতদেহ উদ্ধার করতে পারেনি। তিনি বলেন, পুলিশের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে এমপি আনারকে হত্যা করা হতে পারে। বাংলাদেশের এমপির কলকাতা সফরের খবর কলকাতার কোনো গোয়েন্দা সংস্থার কাছে ছিল না বলে দাবি তার। তবে এক নারীর ডাকে আনার কলকাতায় গেছেন বলে গুঞ্জন রটেছে। তবে কে সেই নারী তার কোনো হদিস মিলছে না। তবে বিষয়টি খতিয়ে দেখছে কলকাতার পুলিশ এবং সিআইডি। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ টুকরো করে লুকিয়ে ফেলা হয়েছে সন্দেহ করে সে অনুযায়ী অনুসন্ধান চালানো হচ্ছে। তদন্তের অংশ হিসেবে কলকাতার নিউ টাউনের বিলাসবহুল একটি ফ্ল্যাটে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে, যেই ফ্ল্যাটে এমপি আনার গত 13 মে গিয়েছিলেন বলে জানা গেছে। কলকাতা পুলিশের সূত্র জানায়, এমপি আনার যখন সঞ্জীবা গার্ডেনের বিইউ ব্লকের 56 নম্বর অ্যাপার্টমেন্টে ঢুকেছিলেন, তখন তার সঙ্গে 2 পুরুষ ও 1 নারী ছিলেন। সিসিটিভির ফুটেজে দেখা গেছে 3 পুরুষ ও 1 নারী 15 থেকে 17 মের মধ্যে ফ্ল্যাট থেকে বের হন, কিন্তু এমপি আনারকে বের হতে দেখা যায়নি। ওই 3 জনের মধ্যে অন্তত 2 জন বাংলাদেশে ফিরে এসেছে বলেও জানিয়েছে পুলিশ। ফ্ল্যাটে রক্তের দাগ ও একাধিক পায়ের চিহ্ন দেখে পুলিশের অনুমান ওই রাতে 4 জন একসঙ্গেই ছিলেন। এরপর সেখানে তাকে হত্যা করা হয়। পরে লাগেজে করে মৃতদেহের টুকরো বের করে নেয় দুষ্কৃতকারীরা। এ কাজ করতে সময় লাগে 3 দিন। তারা পরিকল্পিতভাবে প্রতিদিন লাগেজ নিয়ে একজন করে বের হয়েছে। পুলিশের অনুমান প্রথমে বের হন ওই নারী। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তবে কারা গ্রেফতার হয়েছেন, তারা বাংলাদেশি নাকি ভারতীয়, এ নিয়ে এখনই মুখ খুলতে রাজি নয় কলকাতা পুলিশ। ওই ফ্ল্যাটটি পশ্চিমবঙ্গের শুল্ক বিভাগের কর্মী সঞ্জীব ঘোষের মালিকানাধীন বলে নিশ্চিত করেছেন অখিলেশ চতুর্বেদী। তবে সেটি মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামানকে ভাড়া দেওয়া হয়েছিল। অখিলেশ বলেন, এই মামলার রহস্য সমাধানে যথাসাধ্য চেষ্টা করছেন তারা। শীঘ্রই রহস্যের জট খুলবে বলেও মনে করেন পশ্চিমবঙ্গ সিআইডির মহাপরিদর্শক। যদিও আনার হত্যার পেছনে ভারতীয় কেউ জড়িত নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি মনে করেন, হত্যায় জড়িতরা সবাই বাংলাদেশি। আর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশি অপরাধীরাই জড়িত এই হত্যাকাণ্ডে। বাবার হত্যাকে পরিকল্পিত দাবি করে রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি মামলা করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। আর আনারের মৃত্যুতে শোক জানিয়ে তার মেয়েকে ধৈর্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আনার হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মাইদুর রহমান রুবেল, কালবেলা।